এই সংসারের মধ্যে দানের কিন্তু অনেক ফল। একটা ঘোড়া দান করলে মহারাজ যা ফল হয়, তার থেকে হাতি দানে মানে হাতি দান করলে আরো বেশি ফল হয়। খুব মন দিয়ে শুনবে। অশ্বদানান নৃপশ্রেষ্ঠ গজদানম বিশিষ্যতে গজদানাদ ভূমিদানম তিলদানম ততোধিকম। অশ্বদান করলে, ঘোড়া দান করলে যা ফল হয়, তার থেকে হাতি দান করলে আরো বেশি ফল হয়। আর হাতি থেকে মানে গজদান, গজদান থেকেও যদি কেউ ভূমি দান করে, ভূমি দান করলে আরো বেশি ফল হয়। খুব মন দিয়ে শুনবে। আর ভূমি দান করলে কি হয়, অনেকে জিজ্ঞাসা করে, বলে যদি কেউ ভূমি দান করে, তো ভূমি দান করলে কি হয়, ভূমি দানের ফল কি? যে জীব ভূমি দান করে সে জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো ভূমিহীন হয় না। অনেকে হয় না, জীবনভর ভূমি আর জোড়াতে পারছে না, নিজের মাটি কিনতে পারছে না, সবসময় মহারাজ যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে, নিজের ভূমি নেই। তার জন্য সামর্থ্য থাকতে এই জন্মেই ভূমি দান করা উচিত। ভূমি দান করলে জন্ম জন্মান্তর পর্যন্ত সে কখনো ভূমিহীন হয় না। যে জীব ভূমি দান করে ভগবান তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত বিশেষ ভূপতি বানিয়ে রাখেন, অখণ্ড ভূমির স্বামী বানিয়ে রাখেন। কোনো প্রকারের ধনধান্য ইত্যাদি, কোনো প্রকারের ঘর বাড়ি জমি সম্পত্তি তার জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো কমই হয় না। তার জন্য ভূমিদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে।